নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন। ডব্লিউবিপি এবং কলকাতা পুলিশ কনস্টেবল এক্সাম 2024কে টার্গেট করে তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটা সিরিজ, যেটা হচ্ছে কমপ্লিট স্ট্যাটিক জিকে। যে সমস্ত স্ট্যাটিক জিকের ইম্পর্ট্যান্ট টপিকগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট, বিশেষ করে প্রিলিমস পরীক্ষার জন্য, কলকাতা পুলিশ এবং ডব্লিউবিপি কনস্টেবলের জন্য, সেই সমস্ত টপিকগুলো তোমাদের এই ক্লাসের মাধ্যমে প্রত্যেকদিন এক্সাম বাংলার অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল সন্ধ্যে 7টার সময় ক্লাস হচ্ছে। তো প্রত্যেকে অবশ্যই ক্লাসগুলোতে পার্টিসিপেট করবে এবং এই ক্লাসের যে সমস্ত কন্টেন্টগুলো প্রোভাইড করা হচ্ছে ডেফিনেটলি সেখান থেকে তোমরা কিন্তু পরীক্ষাতে কমন পাবে। চলো আজকের ক্লাসটা শুরু করি। দেখে নেব প্রথম প্রশ্ন দিয়ে। দ্য থ্রি মিস্টেক অফ মাই লাইফ বইটির লেখক কে? সালমান রুশদি, চেতন ভগত, অরুন্ধতী রয়, খুশবন্ত সিং। তো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, চেতন ভগত। দেখো, এই ধরনের প্রশ্নগুলো বিগত বছরে তোমাদের পরীক্ষায় কিন্তু এসছে এবং আপকামিং সমস্ত এক্সামেই কাজে লাগবে, বাট বিশেষ করে তোমাদের পুলিশের এক্সামের জন্য ফোকাস করে কন্টেন্ট রেডি করা হয়েছে। ওকে, এরপরে চেতন ভগতের অন্যান্য যদি আমরা বইগুলো দেখব, টু স্টেটস, ওয়ান ইন্ডিয়ান গার্ল, 5.2 সামওয়ান, দ্য গার্ল ইন রুম 105, হাফ গার্লফ্রেন্ড, এইগুলো হচ্ছে চেতন ভগতের বই। এছাড়াও আমরা দেখে নেব ওনার বিখ্যাত বই ওয়ান নাইট অ্যাট দ্য রেট কল সেন্টার, অনেকবার পরীক্ষাতে এসছে। দ্য থ্রি মিস্টেক অফ মাই লাইফ, রেভলিউশন 2020, ওয়ান অ্যারেঞ্জ মার্ডার, 400 ডেজ, ইন্ডিয়া পজিটিভ, হাফ গার্লফ্রেন্ড, ইন্ডিয়া পজিটিভ, নিউ এসে অ্যান্ড সিলেক্টেড, হোয়াট ইয়ং ইন্ডিয়া ওয়ান্টস। তো এই সমস্ত পুস্তকগুলো কার? চেতন ভগতের। তোমাদের যে এডিশনাল ইনফরমেশন দেওয়া হচ্ছে বা এক্সট্রা কিনোট দেওয়া হচ্ছে সেইগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট হয়ে যাবে। ওকে, নেক্সট প্রশ্ন। মিডনাইট চিলড্রেন বইটির লেখক কে? এপিজে আব্দুল কালাম, অরুন্ধতী রায়, সালমান রুশদি, খুশবন্ত সিং। সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে মিডনাইট চিলড্রেন বইটির লেখক হলেন সালমান রুশদি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে সালমান রুশদির অন্যান্য বইগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। তো প্রত্যেকে দেখে নাও, এখানে লিস্টটা দিয়েছি আমি। দ্য ভিন্টেজ বুক অফ ইন্ডিয়ান রাইটিং, লিটারারি লাঞ্চ, মিডনাইট চিলড্রেন। তোমাদের এই বইটা কিন্তু পরীক্ষাতে অনেকবার জিজ্ঞেস করে। দ্য গড ফেথ, দ্য স্যাটানিক ভার্সেস, হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ, ভিক্টরি সিটি, এটাও পরীক্ষায় অনেকবার এসছে, সালমান রুশদির বিখ্যাত বই। দ্য গোল্ডেন হাউস এবং ল্যাঙ্গুয়েজ অফ ট্রুথ, এগুলো কার? সবই সালমান রুশদির। নেক্সট পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের একটা আপডেট এখানটাই দেবো, কারণ তোমাদের এতে সুবিধা হবে অনেকটা। যে সমস্ত পরীক্ষার্থী তোমরা ডব্লিউপি কনস্টেবল এবং এসআই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, হাতে সময় খুব কম রয়েছে, এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে নিজের প্রস্তুতিকে একটা বেটার জায়গায় নিয়ে যাওয়ার জন্য এক্সাম বাংলা পাবলিকেশনের পক্ষ থেকে যে 2-in-1 সাজেশন বুকটি লঞ্চ করা হয়েছে, একমাত্র বই যেটি পরীক্ষার আগে কুইকলি এবং সাজেশন ওয়াইজ তুমি কিন্তু কন্টেন্ট পাবে এই বইটির মাধ্যমে। মানে অনেক কম সময়ে তুমি রিভিশন পাশাপাশি তুমি একটা ভালো সাজেশন এখান থেকে পেতে পারো এই বইটির মাধ্যমে, এবং একটি বই দুটো এক্সামকে কভার করবে। এবং পরবর্তী যে বইটা বলছি তোমাদের, ডব্লিউবিপি কনস্টেবল 2024-এর লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী যে প্র্যাকটিস সেট, সেই বইটি হলো এই অ্যাডভান্স মক ফাইটার বইটি। এই বইটি তোমার প্রিপারেশনের পরে রিভিশন এবং তোমার যে প্রস্তুতির ক্ষেত্রে নিজের মক টেস্ট দেওয়ার ক্ষেত্রে প্র্যাকটিসের ক্ষেত্রে কাজে লাগবে এই বইটি। পরবর্তী একটা বই রয়েছে কলকাতা পুলিশ প্রিলিমসের জন্য প্র্যাকটিস সেট। ডেফিনেটলি এক্সাম বাংলা পাবলিকেশনের বই মানেই দুর্দান্ত বই, কারণ প্রত্যেকটি বই আপ টু ডেট লেটেস্ট আপডেটেড কন্টেন্ট এখানে পাবে, নতুন সিলেবাসকে ফলো করে রচিত এবং এক্সাম ওরিয়েন্টেড টপিক পাবে, যেগুলো পরীক্ষায় আসার মতো কোয়েশ্চেন, সেই টাইপেরই প্রশ্নের মান তোমরা এখানে দেখতে পাবে। তিনটে বই কোথায় পাবে? অ্যামাজন, ফ্লিপকার্ট অথবা এক্সাম বাংলার অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে সব থেকে বেশি ডিসকাউন্টে। লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তুমি ক্লিক করে বাই নাওতে গেলেই বাড়িতে বসে অর্ডার করতে পারবে অনলাইনের থ্রু দিয়ে। তো আশা করব নিজের প্রস্তুতিকে আর ডিলে করো না, যা আনন্দ ফুর্তি করেছো, সময় খুবই কম, এই মুহূর্তে নিজের প্রস্তুতির উপর ফোকাস দাও এবং প্রস্তুতিতে তাড়াতাড়ি লেগে যাও। ওকে, আর আমাদের ফ্রি ক্লাস আসছে, ডেফিনেটলি সেগুলো অবশ্যই দেখো। বই সংক্রান্ত কোনো কোয়ারিজের জন্য এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দাও, সমস্ত আপডেট পেয়ে যাবে।
চলো নেক্সট প্রশ্ন আমরা যাই, আবার দেখে নিই পরবর্তী কোশ্চেন কি রয়েছে। নিম্নলিখিত কোন বইটি অরুন্ধতী রায় লিখেছেন? দ্য গড অফ স্মল থিংস, 400 ডেজ, ভিক্টরি সিটি, ইন গড ফেথ। দ্য কারেক্ট অ্যান্সার উইল বি অপশন এ, দ্য গড অফ স্মল থিংস। মোস্ট ফেমাস বুক অরুন্ধতী রায়ের এই বইটি কিন্তু পরীক্ষাতে আসার চান্স 99% রয়েছে, দ্য গড অফ স্মল থিংস। অরুন্ধতী রায় সম্পর্কে আরেকটা এখানে বলবো, রিসেন্টলি ইনি পেন প্রিন্টার পুরস্কার পেয়েছেন। 2023 সালে ইনি ইউরোপিয়ান এসে অ্যাওয়ার্ড জিতেছিলেন। তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকেও ইম্পর্টেন্ট হয়ে যায়। ডেফিনেটলি গড অফ স্মল থিংস বইটি অরুন্ধতী রায়ের। এই প্রশ্নটাও কিন্তু ডব্লিউবিপি কনস্টেবলে করবে না এমনটা নয়, করে দিতেও পারে। চলো নেক্সট আমরা দেখে নেব পুরো অরুন্ধতী রায়ের অন্যান্য বইগুলো, যেরকম দ্য গড অফ স্মল থিংস বললাম, পাশাপাশি রয়েছে দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস, ক্যাপিটালিজম আ ঘোর স্টোরি, অ্যান অর্ডিনারি পার্সনস গাইড টু ওয়ার্কিং উইথ কমরেডস, আজাদি, ফ্রিডম, ফ্যাসিজম, ফিক্সেশন। এখানটায় ফিক্সেশন হবে, তো এটাও কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের। ওকে, নেক্সট দেখো পাওয়ার পলিটিক্স, দ্য এন্ড অফ ইমাজিনেশন, মাই সেডেসিয়াস হার্ট, কাশ্মীর, দ্য কেস অফ ফ্রিডম। এই বইগুলো হলো অরুন্ধতী রায়ের লেখা। দেখো তোমাদের এক্সট্রা এতগুলো ইনফরমেশন আমি দিচ্ছি এই কারণেই, যাতে এই টপিক থেকে কোনো কোয়েশ্চেন বাদ না যায়, পরীক্ষায় পড়লে যেন এখান থেকে কমন লেগে যায়। তাহলে তোমরা মোটামুটি যে সমস্ত বইগুলো আমরা সিলেক্ট করেছি সেগুলো পড়লেই হয়ে যাবে। দ্য নেমসেক বইটির লেখককে? দ্য নেমসেক, সঠিক উত্তরটা তোমার জন্য হয়ে যাবে ঝুম্পা লাহারি। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে ঝুম্পা লাহারির অন্যান্য বইগুলো আমরা দেখবো এখানটায়। দেখো ইন্টারপ্রিয়েটার অফ ম্যালাডাইজ, দি নেমসেক, আনঅ্যাকাস্টমড আর্ট, দ্য লো ল্যান্ড, দ্য ক্লোদিং অফ বুকস। পরবর্তী কোয়েশ্চেন, নিম্নের কোন বইটি কিরণ দেশাই লিখেছেন? দ্য ইন্টারপ্রিয়েটার অফ ম্যালাডাইজ, দ্য গড অফ স্মল থিংস, তো এটা আমরা দেখলাম অরুন্ধতী রায়ের। দ্য ইনহেরিটেন্স অফ লস, দ্য গ্লাস প্যালেস। ইনহেরিটেন্স অফ লস আমরা কার দেখলাম? ঝুম্পা লাহারি। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তরটা হবে দ্য ইনহেরিটেন্স অফ লস, কিরণ দেশাই, তাই তো? কিরণ দেশাইয়ের। ওকে, দ্য ইনহেরিটেন্স অফ লস, ঠিক আছে। ডিটেলস আমরা দেখে নেব। দ্য ইনহেরিটেন্স অফ লস, আর হুল্লাবাল্লো ইন দ্য গোয়াবা, এমব্লেম অফ ট্রান্সফরমেশন, ইন্ডিয়া পিক 2003, উইন কিউএসবি, এগুলো হচ্ছে কিরণ দেশাইয়ের লেখা। পরবর্তী, ক্লিয়ার লাইট অফ দ্য ডে, ক্লিয়ার লাইট অফ ডে পুস্তকটির লেখক হলেন অনিতা দেশাই। অপশন বি হবে সঠিক উত্তর। অনিতা দেশাইয়ের অন্যান্য পুস্তকগুলো আমরা দেখে নেব। দেখো ক্লিয়ার লাইট অফ ডে, ফাস্টিং অ্যান্ড ফিস্টিং, অনেকবার পরীক্ষায় বিভিন্ন এসছে, এসএসসিতে এসছেই, পাশাপাশি তোমাদের এই সমস্ত এক্সামও দিয়ে দেয়। ইন কাস্টোডি, দ্য ভিলেজ বয়, দ্য আর্টিস্ট অফ ডিসঅ্যাপিয়ারেন্স, ফায়ার অন দ্য মাউন্টেন, ক্রাই দ্য পিকক, ডায়মন্ড ডাস্ট, দ্য জিগজ্যাগ ওয়ে, জার্নি টু ইথাসিয়া, ভয়েস ইন দ্য সিটি। চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন তোমাদের স্ক্রিনে তোমাদের জন্য। 54তম জ্ঞানপীঠ পুরস্কার কাকে প্রদান করা হয়? সঠিক উত্তরটা হবে অমিতাভ ঘোষ 54তম জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইংরেজিতে ওয়েস্ট বেঙ্গলের লেখক। এরপরে ডিটেলসে আমরা দেখে নেব ওনার বইগুলো সম্পর্কে। দেখো প্রত্যেকে একটু দেখে নাও এখানটায়, তাহলে দেখো হয়ে যাবে তোমাদের বিষয়গুলো। সি অফ পপিজ, দ্য হাংরি টাইড, দ্য গ্লাস প্যালেস, দ্য গ্রেট ডি অ্যারেঞ্জমেন্ট, রিভার অফ স্মোক, এইটা অনেকবার পরীক্ষাতে আসে, ফ্লাড অফ ফায়ার, গান আইসল্যান্ড, ইন অ্যান অ্যান্টিকিউ ল্যান্ড, দ্য শ্যাডো লাইন্স, দ্য ক্যালকাটা ক্রোমোজোম, দ্য সার্কেল অফ রিজন, ইনসেন্ট্রি সার্কামস্টেন্সেস, হাউস সামহোয়ার, কাউন্ট ডাউন। এই পুস্তকগুলি অমিতাভ ঘোষের বিখ্যাত পুস্তক। নেক্সট কোয়েশ্চেন, দ্য প্যারাডক্সিয়াল প্রাইম মিনিস্টার পুস্তকটির লেখক কে? দ্য প্যারাডক্সিয়াল প্রাইম মিনিস্টার পুস্তকের লেখক, সঠিক উত্তরটা হবে শশী থারুর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। শশী থারুরের অন্যান্য পুস্তকগুলো আমরা দেখব। ইনগ্লোরিয়াস এম্পায়ার, দ্য গ্রেট ইন্ডিয়ান নোবেল, হোয়াই আই এম আ হিন্দু, ডেফিনেটলি এই বুকটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য। অ্যান্ড এরা অফ ডার্কনেস, মোস্ট ইম্পর্টেন্ট বুক এগেন। দ্য প্যারাডক্সিয়াল প্রাইম মিনিস্টার, রিয়ট অফ লাভ স্টোরি, আম্বেদকর আলাইভ। ওকে, নেক্সট প্যাক্স ইন্ডিকা, ইন্ডিয়া ফ্রম মিডনাইট টু দ্য মিলেনিয়াম, অনেকবার পরীক্ষাতে এসছে। কেরালা গডস ওন কান্ট্রি, নেহেরু দ্য ইনভেনশন অফ ইন্ডিয়া। ওকে, চলো পরবর্তী কোয়েশ্চেন, নিম্নের কোন আত্মজীবনীমূলক বইটি ভারতের বিখ্যাত সাহিত্যিক খুশবন্ত সিং এর লেখা? খুশবন্ত সিং এর লেখা বিখ্যাত বই ট্রুথ, লাভ অ্যান্ড আ লিটল ম্যালাইস। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি হবে
সঠিক উত্তর। খুশবন্ত সিং এর বিখ্যাত বইগুলোর মধ্যে অন্যতম হলো ট্রেন টু পাকিস্তান, হিস্ট্রি অফ সিক্স, দ্য ট্রুথ, লাভ অ্যান্ড লিটল ম্যালাইস, ইন্ডিয়া অ্যান্ড ইন্ট্রোডাকশন। সব থেকে ইম্পর্টেন্ট ট্রেন টু পাকিস্তান, এটা করে নাও, আর কিছু দরকার নেই এখানে। চলো নেক্সট আমরা দেখে নেব। আচ্ছা, এই দ্য সানসেট ক্লাব, এটাও দেখবে খুশবন্ত সিং এর দ্য সানসেট ক্লাব। নেক্সট প্রশ্ন, উইংস অফ ফায়ার পুস্তকের লেখককে? কম বেশি তোমরা আই হোপ কি প্রত্যেকেই জানো, এপিজে আব্দুল কালাম স্যারের। অপশন বি হবে সঠিক উত্তর, উইংস অফ ফায়ার। ওকে, উইংস অফ ফায়ার, এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালামের অন্যান্য পুস্তকগুলো আমরা এখন দেখব। তো চলো প্রত্যেকে দেখে নিই এখানটা লিস্টগুলো আমরা। এপিজে আব্দুল কালাম দেখো, উইংস অফ ফায়ারের পাশাপাশি ইগনাইটেড মাইন্ডস, ইন্ডিয়া 2020, লার্নিং হাউ টু ফ্লাই, ফেলিওর্স ইজ আ টিচার, ইন্সপায়ারিং থট, টার্নিং পয়েন্ট, মাই ইন্ডিয়া, টার্গেট 3 বিলিয়ন, মিশন ইন্ডিয়া, স্পিরিট অফ ইন্ডিয়া, গভর্নমেন্টস ফর গ্রোথ ইন ইন্ডিয়া, এটা গভর্নমেন্টস হবে, সো স্পেলিংটা একটু ঠিক করে নেবে প্রত্যেকে। ওকে, আচ্ছা, ম্যানিফেস্টো ফর চেঞ্জ, ঠিক আছে এগুলো। নেক্সট, ওয়াইজ অ্যান্ড আদারওয়াইজ পুস্তকের লেখক কে? ওয়াইজ অ্যান্ড আদারওয়াইজ পুস্তকের লেখক কে? সঠিক উত্তরটা হবে সুধা মূর্তি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সুধা মূর্তি। নেক্সট কোয়েশ্চেন আমরা যাব, তার আগে দেখে নেব সুধা মূর্তির অন্যান্য পুস্তক। 3000 স্টিচেস, হাউ আই টট মাই গ্র্যান্ডমাস, ওয়াইজ অ্যান্ড আদারওয়াইজ, আ স্যালুট টু লাইফ, দ্য ম্যাজিক অফ দ্য লস্ট টেম্পল, দ্য মাদার আই নেভার নো, মহাশ্বেতা, গ্র্যান্ড প্যারেন্টস ব্যাগ অফ স্টোরিজ, জলার বাহু। নেক্সট কোয়েশ্চেন, ওয়ার অ্যান্ড পিস বইটির লেখক কে? ওয়ার অ্যান্ড পিস, ওয়ার অ্যান্ড পিস বইটির লেখক হলেন লিও টলস্টয়। অপশন বি হবে সঠিক উত্তর। লিও টলস্টয়ের অন্যান্য পুস্তক ওয়ার অ্যান্ড পিস, আন্না কারেনা, চাইল্ডহুড, দ্য ডেথ অফ ইভান আইচ, আফটার দ্য বল, দ্য প্রিজনার অফ দ্য ককেশাস, ওয়্যার লাভ ইজ গড ইজ। নেক্সট কোয়েশ্চেন, নিম্নের কোন বইটি রাস্কিন বন্ডের লেখা? রাস্কিন বন্ডের লেখা চারটে বইয়ের মধ্যে বিখ্যাত হচ্ছে ইটস আ ওয়ান্ডারফুল লাইফ, এটি হচ্ছে রাস্কিন বন্ডের লেখা। ঠিক আছে, রাস্কিন বন্ড সাহিত্য একাডেমি পুরস্কার পান 1992 সালে। তার অন্যান্য পুস্তকগুলো আমরা দেখে নেব। দ্য ব্লু আমব্রেলা, কম বেশি অনেকে জানো বা জানো না, অবশ্যই দেখে নাও যারা। আ ফ্লাইট অফ পিজন্স, দ্য রুম অন দ্য রুফ, দিল্লি ইজ নট ফার, রুস্তে রানস ওয়ে। এই রাস্তে ক্যারেক্টারটা এটা অনেক সময় জিজ্ঞেস করে দেয় রাস্কিন বন্ডের। রোডস টু মুসৌরি, অ্যাংরি রিভার, আ সং অফ ম্যানি রিভার। ওকে, চলো, আওয়ার ট্রি স্টিল গ্রোজ ইন দেহরা, মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রত্যেকে স্টার করে দাও। নেক্সট কোয়েশ্চেন, আর কে নারায়ণ কোন বইটির জন্য বিখ্যাত? আর কে নারায়ণ কোন বইটির জন্য বিখ্যাত? সঠিক উত্তরটা হবে মালগুডি ডেজ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, দ্য থার্ড পিলার বইটি কার লেখা? দ্য থার্ড পিলার বইটির লেখক হলেন রঘুরাম রাজন। ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পরীক্ষায় আসা তোমাদের এই ধরনের প্রশ্নগুলো আমরা নিয়ে এসেছি, যাতে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবলে কোনো প্রবলেম না থাকে স্ট্র্যাটেজিকের জন্য। ওকে, নেক্সট, উই আর ডিসপ্লেসড, মালালা ইউসুফজাই, পাকিস্তানের নোবেল পিস প্রাইজ অ্যাওয়ার্ডি। নেক্সট, টম্ব অফ স্যান্ড পুস্তকটির রচনাকার কে? টম্ব অফ স্যান্ড পুস্তকটি রচনা করেন গীতাঞ্জলি শ্রী। অপশন এ হবে সঠিক উত্তর। পরবর্তী কোয়েশ্চেন, হোয়েন গড ইজ আ ট্রাভেলার পুস্তকটির লেখক হলেন দামোদর মাউজো। অপশন, হোয়েন গড ইজ আ ট্রাভেলার, হোয়েন গড ইজ আ ট্রাভেলার সঠিক উত্তরটা হবে অরুন্ধতী সুব্রমণিয়াম। অপশন বি। ওকে, তো ইনি হচ্ছেন অরুন্ধতী সুব্রমণিয়াম। তো এই ছিল আজকের ক্লাস তোমাদের জন্য। আশা করছি প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা অবশ্যই লাইক দেবে। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে এই ধরনের বিভিন্ন ক্লাস পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রেখে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থেকো। সমস্ত ক্লাস আপডেট, বই সংক্রান্ত আপডেট, ফ্রি পিডিএফ, এছাড়া প্রত্যেকদিন কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বন্দে মাতরম, জয় হিন্দ।